নমস্কার বন্ধুরা, আজকে আমি ডাইপার নিয়ে তোমাদেরকে একটা রিভিউ শেয়ার করব। সেটা হচ্ছে এখানে আমি একটা অ্যাভনির ডাইপার আমার বাচ্চাকে ইউজ করাই, যেটা দেখো এখনও কত দূর পর্যন্ত বাকি আছে। সে কিছুটাই ইউরিন পাস করেছে, কিন্তু ইউরিন পাস অল্প করলেও এখান থেকে অনেক বেশি ভেজা ভাব আমার মনে হচ্ছিল। আমি হাত দিয়ে দেখেছি, তারপরে সেটা চেঞ্জ করে দিই, কারণ বাচ্চাদের কিন্তু এখন অনেক বেশি ঠান্ডা লাগছে এবং ডাইপার এইভাবে করে যদি ভেজা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের আরও বেশি ঠান্ডা লেগে যাবে, যার কারণে আমি ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি। দেখো এই পেছন সাইডটা কিন্তু একদমই ভেজেনি, সামনেই জাস্ট এইটুকুটা, যেহেতু ছেলে বাবু সেহেতু সামনের দিকটা বেশি ভেজে যায় এবং এইখানেই দেখো এইখান থেকেই ভেজা ভাবটা আসছে। তো অ্যাভনির ডাইপারটা আমি অনেক কয়েকটাই ইউজ করেছি। এই ডাইপারটা মোটামুটি আমার ভালোই পছন্দ ছিল, কিন্তু ইদানিং মনে হচ্ছে ভেজা ভাবটা একটু বেশিই মনে হচ্ছে। এই জন্য আমি নতুন আরেকটা ডাইপার নিয়েছি। নতুন বলতে এটা আমি আগেও ইউজ করেছি, টুইঙ্কেলের এই স্যাভলনের এই ডাইপারটা। এই ডাইপারটা আমি অনেক আগেও ইউজ করেছি, বেশ কয়েকবার ইউজ করেছি। তো পরে ভাবলাম যে এটা নিয়ে দেখি। এই ডাইপারটা আমার অনেক পছন্দ এবং এই ডাইপারটা কিছুটা স্মেল আছে, হালকা স্মেল, যেটা বেবির ইউরিনের যদি কোনো রকম ব্যাড স্মেল থাকে সেই ক্ষেত্রে এই স্মেলটা একটা ভালো রকম সাপোর্ট দেয়। আর এই যে এই ডাইপারটা কিন্তু অনেক থিন, অনেক বেশি পাতলা এবং কমফোর্টেবল মনে হয়। এখন আমি তোমাদেরকে এই ডাইপারটা বাবুকে আজকেই প্রথম যেহেতু ইউজ করাচ্ছি, এখনই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে পারছি না, তবে অবশ্যই রিভিউটা তোমাদেরকে দেব। আর এই ডাইপারটা অ্যাভনির চেয়ে ভালো হয় কি না সেটা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই দেখো অ্যাভনি আমি একদম শেষ করে তবেই টুইঙ্কেলের ডাইপারটা নিয়েছি। এই যে বাবু পড়েছে, এটা এম সাইজের একটা ডাইপার ছিল এবং 630 কি 640 দিয়ে এই ডাইপারটা পাওয়া যায়।